সকাল। কেমন আছে সবাই? ভালোই আছে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, ঈশ্বরের কাছে কামনা করি যেন ভালো থেকো, সুস্থ থেকো। রাত্রিবেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, প্রচুর ঝড় বৃষ্টি, সকাল পর্যন্তও ঝড় বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো একটু পরে দেখি ওয়েদারটা বেশ একটু ভালো হলো। দিয়ে পরে এবারে কাজকর্ম, এবার বাসন কুসনগুলো বের করে নিলাম। রাতের খাওয়ার বাসন মাজা হয়নি, ওগুলো বার করে নিয়ে পরে বাইরে রেখে দিয়ে ওগুলো মেজে টেজে নিয়ে তারপরে আবার অন্য কাজ শুরু করব। তো বন্ধুরা, এখন আমি বাসন তো মাজা হয়ে গেছে, এবার আমি ঘরদোর ঝাড় দেবো। তো অনেক দিন হয়ে গেল। আর্যর বাবা ডেইলি নদীতে যাচ্ছে মাছ ধরতে, কিন্তু প্রতিদিন কিন্তু মাছ পায় না, এক আধ দিন পায়। তো সেদিন পেয়েছিল, ডেলিই যায় কিন্তু ডেলি পায় না। আজকে পেয়েছে, আজকেও গেছে, আজকে এখনও আসেনি। কালকে তো পেয়েছিল, ফলই মাছ পেয়েছিল কালকে, আজকে এখনও আসেনি। ও গেছে মাছ ধরতে দামোদর নদীতে। তো আমি এবার এইদিকে কাজকর্মগুলো সেরে নেব। উঠোন ঝাড় দিচ্ছি, ঘরের যা বাসি কাজ থাকে সমস্ত কিছু সেরে নেব। উঠোন ঝাড় দেওয়া, বাসন ধোয়া। আর কালকে রাত্রে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, প্রচুর উঠানে পাতা পড়েছে, প্রচুর পাতা পড়েছে। তো কোনা কাঞ্চি ঝাড় দিতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। এই দিকটা ওই দিক সব তো দেখানো হয়ই না, ভিডিও অত তোলা হয় না। তো পেছন দিকটায়, এই সামনেটা, উঠোনটায় সমস্ত পাতা জড়ো করে ওই এক জায়গায় জড়ো করে রাখি, দিয়ে পরে পুড়িয়ে দিই। আর বর্ষাকাল, তারপরে আবার কি বলো তো, ওই যে অনেক জামা কাপড়ও হয়েছিল, সেগুলো কেচে নিলাম, নিয়ে পরে একটু মেলে দিই, শুকিয়ে যাবে। রোদ উঠেছে, কিন্তু বৃষ্টি হলে কি হবে। কত মাছ পেয়েছে দামোদর থেকে, বাবা এদিকে লাল করছে পুকুর, মানে জালে পেয়েছে, এই অল্প কটাই আজকে মাছ পেয়েছে। দামোদর নদীর মাছ, একদম আমটা মরে গেছে কিন্তু চকচক করছে। মরলা, এদিকে বেলে, পুঁঠি সব মিশানো গোছানো। এটা চাঁদা বলে এটাকে, এটা কি মাছ? চাঁদা। ইয়ে জালে লিয়ে পর্যন্ত রয়েছে, সুতলি, জালে সুতলি। এটা চিংড়ি মাছ, এটা দেখলাম চিংড়ি, এত বড় চিংড়ি বাবা, এই জালে যা পড়ছে তাই, এত বড় চিংড়ি। বেলেগুলো ভালো আছে, পুঁটি মাছগুলো বেশ টকটক টকটক করছে। এই দেখ, কেটে নিই মাছগুলো, কেটে ধুয়ে নিয়ে তারপর রান্না করবো। আজ একদম ছোট ছোট মাছ পেয়েছে, পুঁটি মাছ, বেলে মাছ, চিংড়ি মাছ, মরলা, এগুলো সমস্ত কিছু মিশানো কুচানো মাছ পেয়েছে। আর বড় মাছ আজকে পাইনি। তার পুঁটি মাছের দেখো মাঝখানে শিরাটা লাল টকটকে, পুঁটি মাছটা ভালো হবে খেতে। পুঁটি কি ফেকও হয়? মানে অনেক রকমের পুঁটি আছে, তো এটা ভালো পুঁটি। অনেক রকমেরও পুঁটি আছে। হ্যাঁ, এই চাঁদাটা কত বড়। চাঁদা কেন বলে এটা? এটাকে বলে চাঁদা মাছ। এটা চওড়া চওড়া, অনেক রকমের মাছের নাম জানি। এই মাছগুলো একমাত্র নদীতেই পাওয়া যায়, সমুদ্রতে পাওয়া যায় না। সমুদ্রে যেতে পারে, সমুদ্রতে তো হাজার রকমের মাছ থাকে, যেতে পারে। ইলিশ মাছ কোথায় পাওয়া যায়? ইলিশ মাছ বেশিরভাগ পদ্মাতে পাওয়া যায়। ওটা সমুদ্র না নদী? পদ্মাটা নদী। তাহলে ওখানে গিয়ে আমরা নিয়ে আসবো। যাবি? পদ্মা বাংলাদেশে, এখানে না। তাহলে কি ইয়ে ইন্ডিয়াতে পাওয়া যায় না? ইন্ডিয়াতে গঙ্গার ইলিশ পাওয়া যায়, ওটা খেতে ভালো হয় না? হ্যাঁ, খারাপ হবে কেন? তাহলে গঙ্গায় আমরা যখন মা বাড়ি যাবো একটা জাল পেতে রাখবো। হ্যাঁ, গভীরে। হ্যাঁ, তোর বাবা তো দামোদর থেকে ধরে নিয়ে আসছে, এবার যখন সমুদ্রগড় যাবো তাহলে এবার জালটা নিয়েই যাবো। কুমির নদীতে, কুমির ধরে নেবে। তাকাও তাকাও। মাছগুলো সব কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু ঝাঁকি দিয়ে, হাতে করে না মাখিয়ে আমি এবার একটু ঝাঁকি দিয়ে মাখাই, মাখালে বেশ ভালো হয়, হাতে কাটা লেগে যাচ্ছে। তারপরে মাছে দেব, ঝিঙে দিয়ে রান্না করব, ঝিঙে আর আলু দিয়ে মাখা মাখা একটা চচ্চড়ি টাইপের করব। ছোটো মাছ তো বেশ ভালো লাগে ওটা। তো কেটে নিই, সবজিগুলো কেটে নিই।
তরকারি কাটতে কাটতে আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের কমেন্টের উত্তর দেব আমি। আমার দুর্গাপুর থেকে শিখা সিনহা বলেছে, শিবানী তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তোমার যে রান্নাঘরটা করেছো ওটা তো খুব সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে। কলকাতা থেকে মিঠু বলেছে, শিবানী তোর ওই রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগে তোর ভিডিও দেখতে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। সবাই যেন, ঈশ্বরের কাছে কামনা করি সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। তো আচ্ছা ঠিক আছে, আজকে আমি আবার সেই সমস্ত কিছু তরকারিপাতি কেটে নিয়ে রান্নাঘরে চলে এলাম। তো মাছগুলো ফার্স্টে ভেজে নিলাম, দিয়ে পরে ঝিঙে, এই যে ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে সেরকম কিছু রান্না করবো না, প্রচণ্ড গরমে রান্না করা খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু রান্না তো করতে হবে, রান্না না করলে তো খেতেও পাবো না। আর তো তারপরে এই ঝিঙে দিয়ে একটা মাখা একটা তরকারি করব এই মাছগুলো। আর মাছগুলো কিন্তু খুব টেস্টি হবে। আর নদীর মাছ যেরকমই হোক না কেন, যেভাবেই রান্না করা হোক সেইভাবে মানে খুব ভালো হয়, খুব টেস্টি হয়। তো আমি এরকমই সর্ষে দিয়ে করলে হতো, কিন্তু সর্ষে দিয়ে আবার ও আর্য বাবা সর্ষে দিয়ে পছন্দ করে, আমি আবার একটুখানি এরকম মাখা তরকারি বেশি ভালোবাসি। মা কি রান্না করেছো? এই যে রান্না করলাম পটল ভাজা, আর আর এই যে আম ডাল, আর এটা এই যে নদীর মাছ, দামোদর নদীর মাছের একটা চচ্চড়ি টাইপের করেছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ। আর দেখ রংটা, আর মাছগুলোতে ডিম দেখা যাচ্ছে। কোথায়? এই যে ডিম, এই যে খাওয়ার সময় দেখবি এই যে ডিম। আর এই যে চাটনি, এই যে আমের চাটনি আজকের মেনু। যা বস খেতে। এইভাবেই এত গরমের মধ্যেও সারাদিনটা কেটে গেল কাজকর্ম, সংসারের কাজকর্ম, রান্নাবাড়ি নিয়ে। তো আজকের মতো এখানেই রাখি, সবাই আবার এবার আমরা সবাই খেয়ে নেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো একটা পর্ব নিয়ে। তো আজকের মতো এখানেই রাখি, টাটা, বাই বাই।